আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসকে অস্বীকারী একটি কুফরি সম্প্রদায়, কুফরি ধর্ম, কুফরি মতবাদ হচ্ছে ইনকারে হাদিস বা মুনকিরিনে হাদিস, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। তো এই কুফরি মতবাদ, কুফরি ধর্ম যারা বাংলাদেশে প্রচার করে যাচ্ছে, তাদের অন্যতম একজন হলেন আবু সাঈদ খান। তো তিনি আমার পেশকৃত একটি দলিল, যেই দলিলে কবরের আযাব সম্পর্কে প্রমাণ পাওয়া যায়, যে আয়াতটি কোরআনে রয়েছে, তো সেটির ব্যাপারে তিনি কি করেছেন, অস্বীকৃতি জ্ঞাপন করেছেন এবং সেখানে তিনি একটা শব্দ নিয়ে অহেতুক টানা পেঁচে জনগণকে, পাঠকদেরকে অন্যদিকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করেছেন। তো আমি ওই আয়াতটাই সম্পূর্ণ আপনাদের সঙ্গে পাঠ করব এবং আমি প্রমাণ করব যে এই আয়াতে কবরের আযাবের ব্যাপারে বলা আছে এবং অন্যান্য আয়াতেও কবরের ব্যাপারে, আযাবের ব্যাপারে বলা আছে। আর কোরআনে কবরের আযাবের ব্যাপারে বলা না থাকলেও তাতে আমাদের কোনোই সমস্যা নেই, কেননা হাদিস আল্লাহর পক্ষ থেকে আসা ওহী গায়ের মাতলুব, হাদিসে কবরের আযাবের ব্যাপারে বলা আছে। সব কিছুই কোরআনে থাকবে বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আর মুসার সাথে আল্লাহ তাআলা বিশেষ কথা বলেছেন। কি বলেছেন কোরআনে উল্লেখ নেই। আল্লাহ তাআলা অনেক কিছুই ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসের কথা বলেছেন। কিয়ামত দিবস কখন সংঘটিত হবে, কিভাবে হবে এবং কোথায় হবে, কিয়ামত সংঘটিত হওয়ার সময় কি ঘটবে, আগে কি ঘটবে, পরে কি ঘটবে, এই সমস্ত ব্যাপারে কোনো কিছু আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের দিন মালিক। এই বিচার দিবস বলতে কিসের বিচার, কবে হবে বিচার? দুনিয়াতে কি এই বিভিন্ন কোর্ট আদালতের বিচার, নাকি আল্লাহ তাআলার কাছে বিশেষ কোনো বিচার? এটা কোনো কিছু কোরআনে বলা নেই, কিন্তু কোথায় আছে? হাদিসে বলা আছে। তো হাদিসকে অস্বীকারী এই কুফরি, এই ধর্মটি, এই মতবাদটি জোরে সোরে প্রচার করে বেড়ায় যে হাদিসে কবরের আযাবের ব্যাপারে বলা আছে, কিন্তু কোরআনে কোথাও কবরের আযাবের ব্যাপারে বলা নেই, অতএব কবরের আযাব বলে কিছু নেই। তো এটার জবাবে আমি দুইটা লাইভ করেছি, তার মধ্যে একটা ভিডিও করেছি আর কয়েকদিন আগে একটা লাইভ করেছি। তো যে ভিডিওটা আমি করেছিলাম প্রথমে, সেটা আজ থেকে অনেকদিন আগে, এবং সেখানে সূরা জুমার, সূরা মুমিন, যার অপর নাম হচ্ছে সূরা গাফির, এই সূরার ৪৫ নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম। সূরা নাম্বার হচ্ছে ৪০ আর আয়াত নাম্বার হচ্ছে ৪৫। আমি সরাসরি কোরআন খুলেই রিডিং পড়বো ইনশাআল্লাহ, এবং পরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বিষয়টি কি। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। এর মানে হচ্ছে, অতঃপর তাদের ষড়যন্ত্রের খারাপ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন। এখানে আল্লাহ তাআলা মুসার কথা বলেছেন, এবং মুসাকে আল্লাহ তাআলা ফেরাউনের যে একটা ছবল ছিল, থাবা ছিল, ফেরাউনের করাল গ্রাসে যে বনী ইসরাইল তখন আটক হয়েছিল, সেখান থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কী করলেন, নাজাত দিলেন। তারপর আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, আর ফেরাউনের অনুসারীদেরকে কঠিন আযাব ঘিরে ফেলল। কঠিন আযাব ঘিরে ফেলল। ওয়াহাকা, হাকা শব্দটা এটা হচ্ছে এক বচন অতীতকালীন কর্ম, ক্রিয়া বা ফেল হিসেবে ব্যবহার হয়েছে। ভবিষ্যতে শাস্তি দেওয়া হবে, শাস্তি তাদেরকে ঘিরে ফেলবে, এটা না। এখানে বলা হয়েছে তাদেরকে আযাব ঘিরে ফেললো। ওয়াহাকা বিআলি ফিরআউন, ফেরাউন এবং তার দলবলকে, তার অনুসারীদেরকে সুউল আযাব, কঠিন আযাব, নিকৃষ্ট আযাব ঘিরে ফেললো। এরপরে শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, তাদেরকে সকাল সন্ধ্যায় আগুন কি করা হয়, পেশ করা হয়। ঠিক আছে। ওয়ায়াউমা তাকুমুস সাআহ, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, আদখিলু, তখন তোমরা প্রবেশ করাও, আলা ফিরাউন, ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে,
আদখিলু মানে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রবেশ করাবে আলা ফিরআউন, ফিরআউনের অনুসারীদেরকে আসাদ্দাল আযাব, কঠিনতম আযাবের মধ্যে। তাহলে আল্লাহ তাআলার এই ৪৫-৪৬ দুইটি আয়াত থেকে প্রমাণিত হলো যে কবরে শাস্তি, ফিরআউনের তো দুনিয়াতেও শাস্তি হয়েছে, যে বিভিন্ন জায়গায় বলা আছে ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউন এবং তার দলবলকে আমি কি করলাম, ডুবিয়ে মারলাম। যখন ডুবিয়ে মারা হয়েছে এটা তখন দুনিয়াতে তাদের শাস্তি। এরপরে মৃত্যুর পরে তাদেরকে শাস্তি ঘিরে ফেলেছে, যেটা এখানে বলা হয়েছে। আবার সকালে সন্ধ্যায় সব সময় ২৪টা ঘন্টায় তাদেরকে আগুন পেশ করা হচ্ছে। সুতরাং তারা এখন যে জগতে আছে, মৃত্যুর পর থেকে কিয়ামতে পুনরুত্থিত হওয়া পর্যন্ত এই যে মাঝখানে যে জগৎটা, এইটাকে বলা হয় কবর, এটাকে বলা হয় বারজাখি জীবন। এই জীবনে যারা আছে, যে ফেরাউন এবং তার বাহিনী এই জীবনে এখন আছে, এই অবস্থায় তারা আছে, এই অবস্থায় তাদেরকে আযাব ঘিরে ফেলেছে, মানে কবরে তাদেরকে আযাব ঘিরে ফেলেছে, এটাই আল্লাহ তাআলা বলেছেন। এরপরে যখন কিয়ামত সংঘটিত হবে সেই দিন আবার ঘোষণা করা হবে, ফেরেশতাকে আল্লাহ বলবেন যে তোমরা একে, এই ফেরাউনকে এবং তার দলবলকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও, মানে জাহান্নামে প্রবেশ করাও। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারাই বলেন, কঠিন আযাব তাদেরকে ঘিরে ফেলেছে, এটা কখন ঘিরে ফেলেছে, কোথায় ঘিরে ফেলেছে? ৪৫ নম্বর আয়াতে বলা আছে ঘিরে ফেলেছে। ৪৬ নম্বর আয়াতে বলা হচ্ছে তাদেরকে সকালে সন্ধ্যায়, মানে ২৪টা ঘন্টায় তাদেরকে আগুন পেশ করা হচ্ছে, তাদেরকে আগুন তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তার মানে কি? শাস্তি দেওয়া হচ্ছে, আগুন পেশ করা হচ্ছে, এর মানে তাদেরকে কঠিন আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। বিষয়টি স্পষ্ট, ক্লিয়ার, ব্যাখ্যা করার কোনোই প্রয়োজন নেই। হাদিস তো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল। ইমাম বাইহাকির একটা বই আছে ইসবাতু আযাবিল কবর, সেখানে অনেক প্রমাণ দেওয়া আছে। তো হাদিস থেকে দিলে তারা অস্বীকার করে, তো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখন আবু সাইদ খান, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে এবং আপনার অনুসারীদের কাছ থেকে যে আপনাদের নাম ধরে আমি জবাব দিচ্ছি, যেহেতু আপনি আমার পোস্টটার জবাব দিয়েছেন এবং অনেক মানে কথাবার্তা বলছেন, ইহুদিদের সাথে তুলনা করেছেন, ইহুদিরা খেয়ানত করে, হ্যান ত্যান অনেক কথা বলেছেন, সেটা আমি জবাব দিচ্ছি না। তবে আপনার পোস্টে কিছু কিছু আয়াতের নাম্বার আপনি দিয়েছেন, এগুলোর জবাব পরবর্তীতে আমি দেব। আপনি বলেছেন যে এই আয়াতে ইয়রাদুনা শব্দটার মানে হচ্ছে উপস্থিত করা, হাজির করা, পেশ করা, এখানে কবরে আযাব বলে কিছু নাই। কিন্তু আপনি আগের ৪৫ নম্বর আয়াতটাকে কেন গিলে ফেললেন? কেন আপনি ওটাকে ভুলে গেলেন? ৪৫ নম্বর আয়াতে তো বলা হয়েছে যে কঠিন আযাব তাদেরকে ঘিরে ফেলেছে। কোথায় ঘিরে ফেলেছে, কিভাবে ঘিরে ফেলেছে? আপনি আমাকে কোরআন থেকে দেখান। আমি বলছি যে এটা কবরের আযাব ছাড়া অন্য কিছুই এখানে বোঝানো হয়নি। এবং এই ৪৫-৪৬ আয়াত, দুইটা আয়াতকে সামনে রাখলেই প্রমাণিত হয় যে জাহান্নামে প্রবেশের আগেই তাদেরকে, কিয়ামত সংঘটিত হওয়ার আগেই তাদেরকে কঠিন শাস্তি ঘিরে ফেলেছে। দুনিয়াতেও ঘিরেছে, কবরের এখন যে বারজাখি জীবনে তারা আছে এখানেও ঘিরে ফেলেছে। এক কথায় কিয়ামত সংঘটিত হওয়ার আগে যতগুলি স্তর, যতগুলি জীবনে যতগুলি স্তরই পার হোক না কেন, এই প্রত্যেকটা স্তরে সবখানেই তাদেরকে আযাব ঘিরে ফেলেছে এবং তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। আমি সরাসরি কোরআন খুলে আয়াতটি পড়লাম এবং অনুবাদ করলাম, সরল অনুবাদ। আপনারা ডিসাইড করুন যে এখানে কোরআনকে বিকৃত কারা করছে। আলহামদুলিল্লাহ, আমরা আহলুল হাদিস সালাফিরা কখনোই কোরআনকে বিকৃত করার চেষ্টা করি না। আমরা হাদিস দিয়ে কোরআন বোঝার চেষ্টা করি। কোরআন ২৩ বছরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন ২৩ বছর ধরে ধীরে ধীরে নাজিল করানো হয়েছে এবং কোরআনের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাকে আরও কিছু ওহী দেওয়া হয়েছে। সেই ওহীটাই হচ্ছে হাদিস, আর ওগুলির মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে কোরআন শিখিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন, কোরআনের বিশ্লেষণ করেছেন। আর এটা কিয়ামত পর্যন্ত হাদিস থাকবে, কোরআন থাকবে। তবে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীরা, এরা একসময় ইনশাল্লাহ বিলীন হয়ে যাবে। দুনিয়াতে যদি বিলীন নাও হয়, পরকালে এরা ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে। আমরা চাই না আবু সাইদ খান সাহেবরা পরকালে জাহান্নামে যাক। আমরা চাই তারা কুফরি ধর্ম থেকে ত্যাগ করে আবার ইসলামের দিকে ফিরে আসুক, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে বর্ণিত হাদিস, তার পবিত্র শরীরের বরকতময় কর্মকাণ্ড, আচরণ, আমল, আখলাককে তারা গ্রহণ করুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।